ইসরায়েলের স্বাধীনতা দিবসে দাবানলের ভয়াবহ তাণ্ডব, প্রাকৃতিক দুর্যোগ নাকি আল্লাহর গজব? ইসরায়েলের স্বাধীনতা দিবসে ভয়াবহ দাবানলে পুড়ে ধ্বংস হয়ে যাচ্ছে দেশটির একাধিক এলাকা। দাবানলের কারণে বন্ধ হয়ে যায় রাষ্ট্রীয় উদযাপন। মানুষ গাড়ি ফেলে প্রাণ বাঁচাতে পালিয়ে যাচ্ছে। প্রশ্ন উঠছে, এটা কি নিছক একটি প্রাকৃতিক দুর্যোগ নাকি এটা একটি আসমানি সতর্কতা? সোমবার বিকেল থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় একযোগে দাবানল ছড়িয়ে পড়ে। ভয়াবহ এই আগুনের মূল কারণ ছিল তীব্র তাপমাত্রা ও শুকনো জড়ো বাতাস। প্রধান দাবানল ছড়িয়ে পড়ে স্টাইল ফরেস্ট, নেভেসোলন, কানাডা পার্ক ও বেথ সেমেস এলাকায়। বিশেষ করে তেল আবিব জেরুজালেম মহাসড়কে আগুন ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে হাজার হাজার মানুষ আতঙ্কে গাড়ি ফেলে পায়ে হেঁটে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে পালিয়ে যায়। সরকারিভাবে ঘোষণা করা হয় রেড অ্যালার্ট। ইসরায়েলের মেডিকেল সার্ভিস মেগান ডেভিড অ্যাডাম জানায়, কমপক্ষে 13 জন আগুন ও ধোঁয়ায় আক্রান্ত হয়েছেন, যার মধ্যে অন্তত 13 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে কয়েক ঘন্টার ব্যবধানে অন্তত 1000 একরের বেশি বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও হেলিকপ্টারের যৌথ তৎপরতায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও বিভিন্ন এলাকায় এখনো হুমকির মুখে রয়েছে। ইসরায়েল সরকার দাবানল মোকাবেলায় সাহায্য চেয়েছে গ্রিস, ইতালি, সাইপ্রাস, ক্রোয়েশিয়া ও বুলগেরিয়ার কাছে। দাবানলের বিস্তৃতি ও ক্ষয়ক্ষতি পর্যালোচনা করে এটিকে গত 1 দশকের অন্যতম বড় আগুন হিসাবে বিবেচনা করা হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এটি ইসরায়েলের জন্য চলতি মাসের 3য় বড় দাবানল। এর আগে ইউফ্রাট রিজার্ভ এলাকায় আগুনে আটকে পড়ে শতাধিক শিক্ষার্থী। আরও তাজগ্রামের 20 ঘন্টা ধরে চলা দাবানলে পুড়ে যায় 2500 একর বনভূমি। এই ধারাবাহিকতা ইসরায়েলের প্রশাসনের জন্য উদ্বেগজনক হয়ে উঠেছে। ইসলামিক চিন্তাবিদরা বলছেন, এ ধরনের প্রাকৃতিক বিপর্যয় শুধু বৈশ্বিক উষ্ণতা বা জলবায়ু পরিবর্তনের ফলে নয়, বরং এগুলো হতে পারে একটি জাতির উপর আল্লাহর সতর্কতা বা গজবের নিদর্শন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফাসাদ সৃষ্টি হয়েছে স্থলে ও জলে মানুষের কৃতকর্মের কারণে, যাতে আল্লাহ তাদেরকে কিছু শাস্তি আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে। সূরা রুম আয়াত 41। আর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো জাতি সীমা লঙ্ঘন করে এবং জুলুম করে, তখন আল্লাহ তাদের উপর এমন আযাব পাঠান যা ভালো মন্দ সবার উপর পড়ে। তিরমিজি শরীফ। গত কয়েক মাসে ইসরায়েলের পক্ষ থেকে বারবার আক্রমণ চালানো হয়েছে গাজা, পশ্চিম তীর ও আল আকসায়। ফিলিস্তিনি নারী, শিশু ও নিরীহ মানুষদের রক্তে ঝরেছে রাষ্ট্রীয় অনুমোদনে। এই প্রেক্ষাপটে ধারাবাহিকভাবে আগুনে পুড়ে যাওয়া বনাঞ্চল, জনগণের আতঙ্ক, স্বাধীনতা দিবসে অনুষ্ঠান বাতিল, সবকিছু মিলে আলাদা মাত্রা পাচ্ছে।